সো হ্যালো সবাইকে। তো আমি আবারও চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো হাই, আমি তোমাদের মল্লিকা। চলো ভিডিওটা প্রথম থেকে আরও শুরু করা যাক। ভিডিওটা যে শুরু করব, ভিডিওটা বলতে আমার খুবই খারাপ লাগছে। এর আগের দিন আমি একটা ভিডিও এডিট করেছিলাম, যেটা তোমাদেরকে দেখাবো, ছাড়বো। তো কোনো কারণবশত ভিডিওটা ছাড়ার মতো হয়নি, মানে এডিট আমি ঠিকঠাক করেছি, কিন্তু সেটা তোমাদের সামনে তুলে ধরবো তেমন আর কি হয়ে পারিনি। কিন্তু আমি সুন্দরভাবে ভালোভাবে করেছিলাম, তো মনটা খুবই খারাপ। তার জন্য আমার এই ভিডিওটা ছাড়তে অনেক দিন হয়ে গেল। ভেবেছি যে হয়তো ঠিক করা যাবে, কিন্তু আর ঠিক করা গেল না। তো মনটা সত্যি বলতে অনেকটা খারাপ। যারা ভিডিও করে তারাই জানে যে একটা কোনো প্রবলেম হয়ে গেলে, কোনো রকম কিছু হয়ে গেলে যে কতটা খারাপ লাগে, মানে মনটা ভালোই লাগে না। তারপর যা হোক, কী বা করা যাবে। তারপর আমি নেক্সট ভিডিও এডিট করতে বসলাম। তো দেখো, আজকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ভিডিওটা ছিল 16 তারিখ সোমবারের দিন। তো সবাই যেন বারুণী স্নান ছিল 17 তারিখে আমাদের ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে। তো আমরা জ্যামতে টাকতে বেরিয়ে পড়েছি প্রায় সন্ধ্যায়। আমাদের গাড়িতে করে সব দল যাবে, হরিবোলের দল, হরিযাত্রার। তো আমরা গাড়িতে করে বেরিয়ে পড়েছি। আর এই দেখো, যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো রাস্তায় জল দিচ্ছিল, ঠান্ডা দিচ্ছিল। তো আমরা কিছু খেয়ে নিলাম, একটা সিঙ্গারা খেয়ে নিলাম। তারপর তার থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে আমরা ছিলাম একটা আশ্রমে। তো সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে চলে এসেছি, যেখানে আর কি আমরা থাকবো। আমাদের গাড়ি রাখা হয়েছিল। তারপরে তো মন্দিরে যে আমাদের এসে মাতাম দেওয়া শুরু করে দিয়েছিল। তো এরপরে আরও আমরা অনেকে গেছিলাম, সবাই মজা করেছি অনেক। আর আমরা আমাদের গাড়িতে গেছিলাম, যার জন্য আমাদের কোনো প্রবলেম হয়নি। আর আমার প্রত্যেক বছর যাওয়ার অভ্যাস আছে, আমার কোনো অসুবিধা হয়নি। খুব ভিড় হয়, অনেকে যেতে চায় না, ভয় পায়, সবার কপালে থাকে না। আর আমাদের মানুষই ছিল যাওয়ার, তার জন্য যেতে হতো, গেছি। তো এখানে মনসা মন্দিরের বাড়িতে এই যে আমরা চলে এসেছি। আমাদের দল দিচ্ছে মাতাম, তারপর আমরা রেস্ট করব, তারপর আমরা বেরোবো। তো আমরা সোমবারের দিন যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছিলো, মাতাম টাতাম দিয়ে কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা চেঞ্জ করে নিয়েছি সবাই মিলে। আর এখানে ছাদের পর বসে একটু হাওয়া খাচ্ছিলাম, কারণ আমরা এত দূর থেকে গেছি, যতই হোক অনেকটা ভিড় রাস্তা। তো খাওয়া দাওয়া, এই যে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে প্রায় তখন বাজে 12টা। আর চেঞ্জ করে নিয়ে এই যে এবার চলে গেছি ঠাকুর বাড়ির উদ্দেশ্যে দেখবো বলে। দেখো কত দল যাচ্ছে, মানে মাত্র একটা সম্মেলন হলে 35-40টা দলে নিমন্ত্রণ থাকে, কিন্তু এটা ছিল মহোৎসব। এই যে আমাদের ঠাকুরবাড়ির, ঠাকুরনগরে ঠাকুরবাড়ির মন্দির তোমরা সবাই দেখতে পাচ্ছ, অনেকে হয়তো চেনো। এখানে বাংলাদেশ থেকেও দল আসে, যেটা বাংলাদেশের বর্ডারটা খোলা হয় শুধু এই দলের জন্য। তারপর আমরা একটু মেলা ঘুরতে বেরিয়েছিলাম, তখন প্রায় 12টা, সাড়ে 12টা নাগাদ বাজে। তো দেখছি যোগ পড়ে গেছিলো, আর সবাই মাত্র যেতেই ছুটেছে ঠাকুরবাড়ির কামনা সাগরে স্নান করার জন্য। তো আমরা রাত্রে স্নান করেছি, রাত 2টোর সময় মেলা ঘুরেছি, 5:30টার সময় বাড়ি এসেছি, কেনাকাটা করেছি, খাওয়া দাওয়া করেছি, যেগুলো তোমাদের সামনে দেখানো হয়নি। তারপরের দিন আমরা বাড়ি চলে আসবো, 10টা প্রায় বাজে ঘুম থেকে উঠে নিয়ে। তো আমাদের খিচুড়ি প্রসাদ খেয়ে নিয়ে যে গাড়িতে করে বেরিয়ে পড়েছি। আর একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য। রাত্রে ভিডিও ক্লিপসগুলো নেওয়া হয়নি, কারণ আমরা যেখানে ছিলাম সেখান থেকে ঠাকুরবাড়ি কামনাসাগর ছিল অনেকটা দূর। আর আমাদের জন্য স্নান করবো যেহেতু, তো আমাদের ফোন কে ধরবে, কে রাখবে জলের মধ্যে, তার জন্য আমরা করিনি, মাত্র একটু করেছি। তারপর আমরা এই যে বেরিয়ে পড়েছি, বাড়িতে চলে এসেছি। এই দেখো আমাদের এখানে অষ্টম প্রহরের প্যান্ডেল প্রায় কমপ্লিট। আসছে নেক্সট ভিডিও নিয়ে। টাটা, বাই। আজ পর্যন্ত এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন।